প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তুফান বাংলা টিভির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের আমি দেখাবো ঢাকা ফিলাটেলিক ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিলাটেলিক ফেয়ার 9, যেটি ঢাকার মানিক মিয়া এভিনিউতে অবস্থিত সেচ ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এটি ডিসেম্বরের 5 তারিখে সারাদিন ব্যাপী চলেছিল অনুষ্ঠান। এখানে বিভিন্ন স্টল ছিল, অনেক কালেক্টর ছিল যারা এসে এখানে তাদের কালেকশনগুলো প্রদর্শন করেছিলেন এবং বিক্রয় করেছিলেন। তো সেটি আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে দেখবেন। এখানে মনে হয় ওই সিরিজে যে আমি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। আমি এসেছি ঢাকার যাত্রাবাড়ি থেকে। ছোটোখাটো একজন কালেক্টর, বিগত 1-1.5 বছর ধরে এই কালেক্টর লাইনে আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে আসার উদ্দেশ্য আসলে কি আপনার? আসলে মূলত আজকের উদ্দেশ্যটা হচ্ছে কিছু নতুন আইটেম কালেক্ট করা। আমি মূলত মানি কালেক্ট করি, তার পাশাপাশি দেখা গেছে স্ট্যাম্প বা আরও অনেক কিছু পাওয়া যায়। ফেয়ারটা আসলে একের ভিতর অনেক কিছুই পাওয়া যায়। তো যেগুলো পছন্দ হচ্ছে মোটামুটি কিছু জিনিস নিয়েছেন। আপনি কি দেশি আইটেম কালেক্ট করেন না বিদেশি আইটেম? আমি মিক্স যেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শৌখিন কালেক্টর। তো কি বলে, নতুন যে নোটগুলো বাজারে আসছে 2025 সালে আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত, তো সবগুলা কালেকশন করা হয়েছে কিনা, আপনার কালেকশনে আছে কিনা? যে আমার কালেকশনে সবগুলি আছে, 20, 50, 100, 500, 1000, রিসেন্ট 500 বের হয়েছে। হ্যাঁ, আজকে গতকাল বের হয়েছে। হাতে পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আপনি কি হচ্ছে ফিলাটেলিক ক্লাবের সাথে আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আয়োজকদের সাথে আপনি আছেন আর কি। আসলে আপনার স্টলে দেখতে পাচ্ছি যে নোটের চেয়ে বেশি অন্যান্য যেসব কালেকশন রয়েছে, রেয়ার এই জিনিসগুলো রয়েছে। তো আসলে রেসপন্স কেমন পাচ্ছেন আজকে? কেমন দর্শনার্থী বা কালেক্টর? এটাও একই কালেক্টরের জন্য আমরা আসলে এখানে সেলার না, আমরা যাতে হয়তো কিছু থাকতে আমরা ওইভাবে এটাই তো আমরা করার জন্য নতুন আমার মতন আরেকজন হোক, আমার কালেক্টর কত একটা মহিলারা স্ট্রং হয়ে আসতে পারে। তো আমাদের মেয়েদেরকে কিন্তু এত সুযোগ দেয় না। আমি বিশেষ করে আমার বড় সাইজে, তারপরে আছে এখন আপনারা আছেন বলে কিন্তু তরুণরাও এদিকে অগ্রসর হচ্ছে এবং তাদের আগ্রহ দেখতে পাচ্ছি আর কি। আসলে এখন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এটা তাদের জন্য কি ইতিবাচক দিক নাকি নেতিবাচক? হ্যাঁ, সাধারণত অন টাইমে ওই টাইমে ইউজ করাটা পাবেন। মিলে একসাথে জিনিসটা আমি রাখছি কিংবা ব্যক্তিগতভাবে আমি চাই আমার মতন আরো মহিলারা এগিয়ে আসুন। আমি এই জন্য দামটা অনেক সংগ্রাম করছি।
এটা আবার এই যে কারো নর্মাল এটার দাম হয় হলো না, 10 কারো হয়তো পছন্দ না। আমার মানে না, এটা প্রাইস হাজবেন্ড আমার কাছে 1200 আমার নিজেরও কিছু আগ্রহ আছে। ছোটবেলা ভাইরা করতো, এই করার থেকেই আগ্রহ। আচ্ছা আচ্ছা শুনে খুবই ভালো লাগলো। তা ভালো থাকবেন, ধন্যবাদ। জি।